বন্ধুরা, এরকমই মুচমুচে ক্রিস্পি ফুলকো ফুলকো আলুর পুরে ঠাসা নাস্তা বানাতে চাইলে ময়দায় মিশিয়ে দিন মাত্র 1 চামচ। তৈরি করার বেশ কয়েক ঘন্টা পরও এরকমই মুচমুচে ও ফুলকো থাকবে, চ্যাপটা হয়ে যাবে না। তৈরি করা খুবই সহজ আর এতটাই টেস্টি, একদিন বানিয়ে খেলে স্বাদ মুখে লেগে থাকবে। সকালের জলখাবারে হোক বা ডিনারে খুব সহজে ঝটপট বানিয়ে বাড়ির প্রত্যেককে তাক লাগিয়ে দিন। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখে নেওয়া যাক আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমে গ্যাস জ্বালিয়ে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম 1 চামচ মতো সর্ষের তেল। এখানে কিন্তু বেশি তেল দেওয়ার একদমই প্রয়োজন পড়বে না। তেলটা একটু গরম হয়ে গেলে এখানে আমি ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি একটু গোটা জিরে আর দিয়ে দেবো 1 চামচ গ্রেট করে রাখা আদা আর দিয়ে দিচ্ছি একটু কাঁচা লঙ্কার কুচি। ঝাল আপনারা নিজেদের পছন্দ মতন কমিয়ে বা বাড়িয়ে ইউজ করবেন। এরপর গ্যাসের ফ্লেম লোতে রেখে আমি ভালো করে নাড়াচাড়া করে মশলাটা রেডি করে নিলাম যাতে আদার কাঁচা গন্ধ না থাকে। এরপর এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণে হিং আর দিয়ে দিলাম একটু জোয়ান। যে সকল বন্ধুরা হিং পছন্দ করেন না, আপনারা হিং বাদ দিয়ে বাদবাকি উপকরণগুলো দিয়ে বানিয়ে নেবেন। আর যারা হিং পছন্দ করেন অবশ্যই কিন্তু এখানে হিংটা দেবেন, অসাধারণ খেতে লাগবে। এরপর দেখুন ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণে গুঁড়ো হলুদ। এরপরে কিছুটা আলু আমি সেদ্ধ করে ভালো করে হাতে ম্যাশ করে নিয়েছি। আর অবশ্যই ভালো করে ম্যাশ করতে হবে যাতে আলুর কোনো রকম বড় টুকরো না থাকে, তাহলে বেলার সময় প্রবলেম হবে। এরপর দেখুন দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর নাড়াচাড়া করে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেম লোতে রেখেই আমি আলুর পুরটা রেডি করছি, নাহলে যেহেতু শুকনো কড়াইতে এটা আটকে যেতে পারে। ভালো করে দেখুন মিশিয়ে নেওয়ার পর এখানে দিলাম 1/2 চামচ মতো আমচুর পাউডার। এতে চটপট একটা স্বাদ আসবে। আমচুরের পরিবর্তে আপনারা কিন্তু এখানে চাট মশলা দিতে পারেন বা লেবুর রসও দিতে পারেন। দিয়ে দিলাম সুন্দর কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দেখুন দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো। আর এরপর আমি এখানে দিয়ে দেবো 1/2 চামচ মতো ভাজা জিরের গুঁড়ো। এরপরে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলেই আলুর পুর একদম রেডি হয়ে যাবে। দেখুন মিশিয়ে নিয়েছি, আলুর পুর একদম রেডি হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে নিচ্ছি। এরপরে একটা আমি জায়গা নিয়ে নিলাম আর নিয়ে নিচ্ছি ময়দা। আপনারা চাইলে কিন্তু ময়দার পরিবর্তে আটাও নিতে পারেন। আমি 1 বাটি মতো ময়দা দেখুন নিলাম আর একটু ছাঁকনি দিয়ে এটা চেলে নিচ্ছি। আর অবশ্যই কিন্তু এখন একটু ময়দাটা চেলেই ব্যবহার করতে হবে। দেখুন এরপরে আমি এখানে আরও 1/2 বাটি মতো ময়দা নিয়ে নেব। আর ময়দা দিয়ে বেশি টেস্টি লাগবে বলে আমি ময়দা দিয়ে দেখাচ্ছি, তবে আটা দিয়েও কিন্তু খুবই সুন্দর হবে। আপনারা যারা চাইবেন আটা দিয়েও কিন্তু তৈরি করে নিতে পারেন। দেখুন আমি ভালো করে ময়দা চেলে নিলাম। এখন দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হিং। আর আমি আবারও বলছি, যারা পছন্দ না করেন নাও দিতে পারেন, তবে যারা পছন্দ করেন অবশ্যই এখানে হিং দেবেন। এরপর আমি দিয়ে দিলাম 1/2 চামচ মতো কালো জিরে আর দিয়ে দিচ্ছি একটু জোয়ান। এই সমস্ত মশলাগুলো দিলে পরে কিন্তু অসাধারণ একটা ফ্লেভার আসবে এই নাস্তাটার মধ্যে। অবশ্যই কিন্তু এই মশলাগুলো দিয়ে আপনারা করার চেষ্টা করবেন, দেখবেন দুর্দান্ত লাগবে। এরপর চামচ দিয়ে আমি সব কিছু মিশিয়ে নিচ্ছি। এভাবে দেখুন খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম। এরপরে আমি এখানে নিয়ে নিচ্ছি 1 চামচ সুজি। এটা আমি মিহিদানার যে সুজিটা পাওয়া যায় একদম ফাইন যে সুজিটা, সেটা আমি ব্যবহার করছি। আপনাদের হাতের কাছে যদি মোটা দানার সুজি থাকে তাহলে আপনারা সেটা মিক্সিতে একটু গুঁড়ো করে এখানে ইউজ করবেন। আর এই সুজি দেওয়ার ফলেই কিন্তু এই নাস্তাগুলো ভীষণ মুচমুচে ক্রিস্পি হবে। তৈরি করে রাখার বেশ কয়েক ঘন্টা পর পর্যন্ত এগুলো কিন্তু একদম মুচমুচে থাকবে আর ফুলকো থাকবে, নেতিয়ে যাবে না। দেখুন ভালো করে সুজি দিয়েও আমি ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিয়েছি। এভাবে আপনারা অবশ্যই সুজি মিশিয়ে একবার তৈরি করে দেখবেন, দুর্দান্ত হবে। এরপর আমি এখানে 2 চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম আর ভালো করে এটা হাত দিয়ে আমি এটা ময়ানটা তৈরি করে নেব। দেখুন হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে সব জায়গায় তেল খুব ভালো করে মিশে যায়। এভাবে হাত দিয়ে ঘষে ঘষে ময়ানটা রেডি করে নিতে হবে। ময়ানটা এখন একদম রেডি হয়ে গেছে। এরপরে বারে বারে অল্প অল্প জল আমি এখানে দিয়ে ময়দার একটা ডো রেডি করে নেব। দেখুন ময়দার ডোটা রেডি হয়ে গেছে। আর এখানে খুব শক্ত নয় আবার খুব নরমও নয়, এরকম ধরনের একটা ডো আমি রেডি করে নিলাম। এরপরে এটা চাপা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি যাতে সুজিটা সফট হয়ে যায়।
10 মিনিট পর দেখুন আমি চাপাটা খুললাম। এখন কিন্তু সুজিগুলো সুন্দরভাবে সফট হয়ে গেছে আর ময়দাটা অনেকটা সেট হয়ে গেছে। এখন দেখুন আমি আরেকটু মেখে নিলাম আর এরপরে এখান থেকে ছোটো ছোটো করে আমি লেচি তৈরি করে নিচ্ছি। আর ছোটো ছোটো করে লেচি তৈরি করার পর আমি হাত দিয়ে গোল গোল করে এগুলোকে রেডি করে নেবো, যাতে পরবর্তী স্টেপটা করতে সুবিধা হয়। এরপর দেখুন একটা বাটি আমি এভাবে বানিয়ে নিচ্ছি। একটা লেচিকে নিয়ে দেখুন হাত দিয়ে আঙুলে চাপ দিয়ে একটা বাটির মতো করে রেডি করে নিচ্ছি। আর এরপরে যে পুরটা আমি রেডি করে রেখেছিলাম, আর পুরটা অবশ্যই ঠান্ডা করে এখানে ইউজ করতে হবে, যার জন্য পুরটা আমি আগে তৈরি করেছিলাম। পুরটা ঠান্ডা পুর এখানে দিতে হবে, গরম যেন না থাকে। আর মুখটা দেখুন বন্ধ করে দিলাম। আর এভাবে বাটির মুখটা বন্ধ করে দিলাম আর দেখুন হাত দিয়ে চাপ দিয়ে এভাবে রেডি করে নিলাম। আর একটু আঙুল দিয়ে একটু চেপে চেপে এটাকে একটু বাড়িয়ে চাকতির মতো তৈরি করে নিলে তাহলে একদম কিন্তু এখান থেকে বেলার সময় কোনো রকম পুর বেরিয়ে যাবে না, একটাও কিন্তু ছিঁড়ে যাবে না। দেখুন এভাবে একটু বাড়িয়ে নিলাম। এভাবে আমি সমস্তগুলো পুর ভরে রেডি করে নেব। বন্ধুরা, রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বেল বাটন ক্লিক করে রাখবেন। আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনি পেয়ে যাবেন। দেখুন আমি আরও একটা লেচি নিয়ে বাটি বানিয়ে দেখুন এভাবে পুর ভরে রেডি করে নিলাম। আর পুরটা পরিমাণ মতো অবশ্যই এখানে ইউজ করবেন। খুব বেশি পরিমাণে হয়ে গেলে বেলার সময় পুর বেরিয়ে যেতে পারে আর পরোটা ফুটো হয়ে যেতে পারে, তাহলে কিন্তু ভাজার সময় একটা পরোটাও ফুলবে না। সেই জন্য পরিমাণ মতো এখানে পুর ভরে রেডি করে নিতে হবে। এরপর দেখুন আমি একটা এই রেডি করা লেচি নিয়ে নিয়েছি আর এভাবে একটু তেল দিয়ে বেলে নিচ্ছি। এখানে কিন্তু এভাবে তেল দিয়েই বেলে নেবেন। শুকনো ময়দা দিয়ে বেললে যখন ভাজার সময় যে তেলটা এখানে ইউজ করব তেলটা কিন্তু নোংরা হয়ে যাবে। সেই জন্য এভাবে যদি তেল দিয়ে বেলা হয় তাহলে কিন্তু কড়াইয়ের যে তেলটা থাকবে তেলটা কিন্তু একদম সুন্দর পরিষ্কার থাকবে, তেলের মধ্যে কোনো ময়দার গুঁড়ো পড়বে না। দেখুন আমি তেল দিয়ে সমস্তগুলো বেলে এভাবে রেডি করে নিলাম। এরপরে ভাজার জন্য কড়াইতে আমি তেল গরম করে নিয়েছি। ভালো করে তেলটা গরম করে নিতে হবে। তারপর দেখুন একটা আমি নাস্তা এভাবে দিয়ে দিয়েছি আর দেখুন সুন্দর উল্টে পাল্টে আমি একটু কড়া করে ভেজে নিলাম। চাইলে কিন্তু এটা আপনারা হালকা ভেজেও নিতে পারেন, তবে একটু কড়া করে ভাজলে এটা কিন্তু অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকবে। বাইরেটা ভীষণ মুচমুচ করবে আর ভেতরটা কিন্তু সফট থাকবে, যেহেতু আলুর পুর ভরা রয়েছে। এভাবে কিন্তু আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন। সকালে জলখাবারে বানাতে পারেন বা রাতে ডিনারও বানাতে পারেন বা বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য এটা দিতে পারেন, খেতে কিন্তু অসাধারণ লাগবে। দেখুন আমি একে একে সমস্ত নাস্তাগুলো উল্টে পাল্টে ভেজে দেখুন রেডি করে নিচ্ছি। আর এতটাই টেস্টি হবে। আমি এখানে যে সমস্ত উপকরণগুলো দিয়ে তৈরি করলাম, আপনারা এইভাবে এই সমস্ত মশলাগুলো দিয়ে একবার বানিয়ে খেয়ে দেখবেন, দুর্দান্ত টেস্ট লাগবে। এইগুলো খাওয়ার জন্য কিন্তু আর কোনো কিচ্ছুরই প্রয়োজন পড়বে না, এতটাই টেস্টি তৈরি হবে। দেখুন একে একে আমি সমস্ত নাস্তাগুলো রেডি করে নিচ্ছি। সমস্ত নাস্তাগুলো দেখুন রেডি হয়ে গেছে। আর এখানে আমি টমেটো সস নিয়েছি, খেতে কিন্তু কিছুই লাগবে না আর এই সামান্য টমেটো সস দিয়ে কিন্তু অসাধারণ লাগবে। আর আওয়াজটা শুনে তো বুঝতেই পারছেন যে কতটা মুচমুচে ক্রিস্পি তৈরি হচ্ছে আর ভিতরটা কিন্তু ভীষণ সফট তৈরি হবে। এরপর আমি আপনাদেরকে ভেঙেও দেখে দেবো ভেতর কত সুন্দর পুরো একদম ঠাসা রয়েছে, খেতে অসাধারণ লাগবে। আর এখানে আমি একটু দেখুন স্যালাডও নিয়ে নিয়েছি। এভাবে আপনারা বানিয়ে অবশ্যই খেয়ে দেখবেন। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর ভেতরে দেখুন পুরো একদম ঠাসা রয়েছে। বন্ধুরা, রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য ধন্যবাদ। আর বন্ধুরা, দেখে তো বুঝতেই পারছেন পুর একদম আলুর পুর দেখুন চারিদিকে একদম সমানভাবে সুন্দরভাবে ছড়িয়ে রয়েছে, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। এভাবে আপনারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন, আশা করছি ভীষণ ভালো লাগবে।